আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন? আপনার উম্মত তো আমার বান্দা, এগুলার বিচার করতে হবে না? নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি, আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের জন্যই তো আমি মালিক ইয়াউমিদ্দিন হয়েছি, মালিক ইয়াউমিদ্দিন হয়েছি। ও রাসূল, আপনি একটা কাজ করেন, আপনার উম্মত আসুক, আমার বান্দারা আসুক, তারা হিসাব করুক, আমি হিসাবটা দিব। হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লাহ। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে, অনেক 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 নিদর্শন আছে, কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন, এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই, কোনো মায়ার অস্তিত্ব নেই, কোন ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই। আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এমনকি ঢুলে পড়ছেন নবীর কোলে। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া শুনে খুশি হবে না, সে আবার কে? নবীজি বললেন, আয়েশা, আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছো, একবার শুনে খুশি হয়েছো, আমি নবী মুস্তাফা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাতে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটাই আল্লাহর কাছে করি। নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি ভাইয়া মুখে আর একটু জোরে বলা যাবে? নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই। আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন? আজকে আমাদের অন্তরে এত অশান্তি কেন? যে জায়গাটা যার, তাকে না দিয়ে অন্যকে দিয়ে বসে আছি। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না। এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের। এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি, ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। মনে রাখবেন এই কথা। তা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই। সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে, স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু